প্রাচ্যে ডক্টর ইউনূসকে শান্তিদূত বলা হয়, আসলে সে যে অশান্তির দূত সেই কথাটাই আমরা ওয়েস্টার্ন মিডিয়াকে বলতে চাই। তার কারণ হলো বাংলাদেশে সে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছে, সেটা সে নিজেই স্বীকার করেছে বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে, যে শিবিরা যে ষড়যন্ত্র করে মেটিকুলাসলি প্ল্যান করে যে বিপ্লব ঘটিয়েছিল সেটার সে অংশীদার, সে জানতো, এবং সে ক্ষমতায় বসেই সেই শিবিরের এজেন্ডা বাস্তবায়িত করতে যাচ্ছে। এক্সাম্পল হলো বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, কিন্তু ইউনূস ক্ষমতায় বসেই জামাত শিবিরের সেই ধর্মীয় এজেন্ডাগুলো বাস্তবায়িত করছে। প্রত্যেকটা ইনস্টিটিউশন, বিভিন্ন মন্ত্রণালয়ে জামাত শিবিরের লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এগুলো করে সেই প্রমাণ করছে যে সে সত্যিকারে একটা পাপেট শিবিরের, সেই আমেরিকার পাপেট। কাজেই আমরা ওয়েস্টার্ন কান্ট্রিকে জানাতে চাই যে সে সত্যিকারে বাংলাদেশের জনগণের প্রতিনিধি নয়। এই বিপ্লবের মাধ্যমে যে ক্ষমতা এসেছে এটা সত্যিকারেই কোনো পরিবর্তন নয়, এটা হলো একটা একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হলো অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, জাতীয় পতাকা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, শাসনতন্ত্র পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং আয়রনি যে শাসনতন্ত্র পরিবর্তন করার জন্য যে কমিশন, সেই কমিশনের যে প্রধান তিনি একজন বিদেশি আমেরিকান সিটিজেন, এবং তার সম্পৃক্ততা আমেরিকার সাথে আমরা আগেই জানি, তার গত 10 বছরে বিভিন্ন টকশোর মাধ্যমে সে করেছে। তো এই সমস্ত কারণেই আমরা বলতে চাই এই সরকার সত্যিকারে জনগণের প্রতিনিধি নয়। আমরা সেটার প্রতিবাদ জানাতে এসেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।